সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন এবং সকলকে স্বাগত জানাচ্ছি। আমি গুরুদেব পাল, ট্রেনিং ইনস্ট্রাক্টর, চারুকলা বিভাগ, ক্রিয়েটিভ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন যে আসলে আমাদের কিন্তু সাপ্তাহিকভাবে আমাদের যে স্যারদের যে ক্লাসগুলো থেকে থাকে রুটিন অনুযায়ী আজকে আমার জুম ক্লাস, এবং জুম ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে আমাদের তথ্য বিষয় নিয়ে এবং আপনাদের প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আপনারা আমাদের যে প্রশিক্ষণ কলেজ গ্রুপ রয়েছে সেখানে আপনারা যে ছবিগুলো পোস্ট করেছেন সেই ছবিগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং আগামী সোমবার আপনাদের যে পরীক্ষা রয়েছে তা নিয়ে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব খুব সংক্ষিপ্ত আকারে। শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আমাদের এই মুহূর্তে লাইভ ক্লাসে সংযুক্ত হচ্ছেন আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আপনার ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন এবং শেয়ার করে লাইক করবেন এবং কমেন্টে আপনাদের প্রশ্ন আমাদেরকে জানাবেন, আপনাদের কি কি প্রশ্ন রয়েছে এবং আপনাদের রোল, আপনাদের নাম এবং ব্যাচ নম্বর লিখে আপনারা কমেন্ট করবেন। শিক্ষার্থী বন্ধুরা, এবং আমাদের কিন্তু আগামী যে শুক্রবার প্রতি শুক্রবার আমাদের 10টার সময় যে লাইভ ক্লাস, অর্থাৎ আমাদের যে সরাসরি যে জুম ক্লাসের আয়োজন করা হয়ে থাকে সেখানে আমাদের সকল শিক্ষকবৃন্দ এবং আমাদের পরিচালক মহোদয় সেখানে উপস্থিত থাকেন। সরাসরি আপনারা সেখানে কথা বলতে পারেন এবং সরাসরি আপনাদের প্র্যাকটিক্যালি আপনাদেরকে প্র্যাকটিস করানো হয় ছবি অঙ্কন বা চিত্র অঙ্কন। এখানে আপনারা অবশ্যই শুক্রবারের দিন অবশ্যই ক্লাসে থাকার চেষ্টা করবেন এবং ক্লাস থেকে আপনারা আপনাদের সকল সমস্যাগুলো সরাসরি আমরা কিন্তু আইডেন্টিফাই করে আপনাদের সেগুলো সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে আমরা সাধারণত আলোচনা করব আজকে আপনাদের যে আগামী সপ্তাহে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, প্র্যাকটিক্যাল বলছি প্র্যাকটিক্যাল থিওরিক্যাল যে পরীক্ষা হবে সেখানে হচ্ছে আপনাদের যে টপিকটি থাকছে ব্রাশ। এ সপ্তাহে আপনারা অবশ্যই জিমেইল নম্বরে আপনাদের ব্রাশের যে শীটটি রয়েছে শীটটি অবশ্যই আপনারা পেয়ে গিয়েছেন আমি আশা করছি, এবং বাসাতে সুন্দর করে আপনারা প্র্যাকটিস করছেন এবং আজকে ক্লাসটি দেখলে আপনারা আরো সুন্দর করে বুঝতে পারবেন। আমি আজকে মেন টপিকগুলো নিয়ে আলোচনা করবো এবং গতদিন আমি ডিটেলস আপনাদেরকে বুঝিয়েছিলাম। আজকে যেগুলো বেশি বিশেষ গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো এবং আপনাদেরকে দেখিয়ে দেবো বিষয়গুলো আসলে কি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর কথা না বাড়াই আমরা কাজে চলে যাব, কিন্তু তার আগে আরেকটি কথা, সেটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু 2021 শিক্ষাবর্ষে জানুয়ারি ও ডিসেম্বর আমাদের কিন্তু সরাসরি আমাদের ভর্তি চলছে, আর কিছু মাত্র সিট খালি রয়েছে চারুকলায়। আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক এবং এই অ্যাডভান্স কোর্সটি করতে চান তারা অবশ্যই কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন, এবং বিস্তারিত জানতে আপনারা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ www.ctmibt.com এবং আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ সিটিএমআই। যারা নিয়মিত ক্লাস পাচ্ছেন না এবং আপনাদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে এবং ক্যাটাগরি সিরিয়াল ভাবে ক্লাস পাচ্ছেন না, তাদের জন্য বলবো তারা আপনারা অবশ্যই ইউটিউবে ভিজিট করবেন আমাদের ক্রিয়েটিভ সিটিএমআই। এখানে ভিজিট করার মাধ্যমে আপনি সরাসরি সেখান থেকে সকল ক্লাসগুলো সরাসরি দেখতে পাবেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি কিন্তু এখন স্ক্রিন শেয়ারে চলে যাবো। স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে বিষয়গুলো সঠিকভাবে কিভাবে আপনারা যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো কেমন হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাতে চাই। আচ্ছা, স্ক্রিন শেয়ার একটু প্রবলেম রয়েছে। আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা, একটু সমস্যা ছিল আমাদের, সে কারণে আমরা স্ক্রিন শেয়ারটা সরাসরি করে দেখাতে পারি। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে বিষয়টাকে
শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদেরকে দেখুন যে আসলে ব্রাশের উপরে কিন্তু ক্লাস নিয়েছিলাম আপনাদেরকে। আমি আজকে যে বিষয়গুলো বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিন্তু কিছু ব্রাশের ছবি এখানে নিয়ে নিয়েছি আপনাদের সঠিকভাবে বোঝানোর জন্য। দেখুন, ব্রাশ, ব্রাশ বলার অর্থ হচ্ছে তুলি। এবং দেখুন, আমরা যখন বাজারে ব্রাশ কিনতে যাবেন তখন দেখে থাকবেন যে আসলে এই টাইপের ব্রাশ পাওয়া যায়, সবগুলোকে কিন্তু ব্রাশ বলা হয়। কিন্তু শিল্পীর কাছে কিন্তু সাধারণত ব্রাশ বলতে আমরা সাধারণত তুলিকে বোঝানো হয়। এখানে এই ব্রাশগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সাধারণত ক্যানভাস তৈরিতে প্রয়োজন হয়, এবং এর থেকে যে বড়গুলো রয়েছে সেগুলো কিন্তু সাধারণত দেয়ালে রং টং করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এগুলো সবগুলোই কিন্তু ব্রাশ, কিন্তু আসলে কি শিল্পীর কাছে এগুলো তুলি হিসেবে ব্যবহৃত হয়। এবং ছোট ছোট যেগুলো আমাদের রয়েছে সেগুলোকে আমরা সাধারণত তুলি বলে থাকি। এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাশটি রয়েছে, এখানে যে ব্রাশটি দুইটি ব্রাশ দেখতে পাচ্ছেন, এই দুইটি ব্রাশ কিন্তু সাধারণত কি করা হয়, এই দুইটি ব্রাশ কিন্তু সাধারণত এই দুইটি ব্রাশ কিন্তু সাধারণত আপনারা বড় ধরনের কোনো পেন্টিং করতে গেলে তখন কিন্তু আপনাদের এই ধরনের ব্রাশ প্রয়োজন হয়। এবং এই যে ব্রাশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সাধারণত বাংলাদেশেই কিনতে পাওয়া যাবে। এগুলো কিন্তু আপনারা সরাসরি বক্স আকারে কিনতে পাবেন। এগুলো ওয়াটার কালারের জন্য অত্যন্ত ভালো। আহ দেখুন, তাহলে আপনারা দেখে নিলেন যে আসলে ওয়াটার কালারের জন্য কোন ধরনের ব্রাশগুলো বিশেষ উপযোগী, এবং এগুলো কিন্তু অনেক ভালো ব্যবহার করতে। আমরা কিন্তু ব্যবহার করতে সাধারণত আমরা ব্যবহার করে থাকি আমরা ব্যবহার করে থাকি সাধারণত রাউন্ড ব্রাশ, যেগুলো আমরা বাজারে কিনতে পাই সচরাচর। এগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, কিন্তু এগুলো একটু আহ একটু হাই কোয়ালিটি, এবং সেই জন্য আমরা কিন্তু এগুলো যারা মাস্টার আর্টিস্ট রয়েছেন তারা ব্যবহার করে থাকেন। প্রাথমিকভাবে যারা শুরু করছেন তারা কিন্তু অবশ্যই রাউন্ড ব্রাশ রয়েছে সেগুলো ব্যবহার করবেন। এখানে দেখুন যে জল রং এবং টেম্পারার জন্য যে ব্রাশ দুইটি রয়েছে, এই দুটি ব্রাশ কিন্তু জল রং এবং টেম্পারার জন্য এই দুটি ব্রাশ অনেক ভালো। এই যে ক্যাটাগরি ব্রাশ রয়েছে এবং এখানে যে ক্যাটাগরি ব্রাশ গুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ওয়াটার কালারের জন্য অত্যন্ত ভালো এবং টেম্পারার জন্য ভালো। কিন্তু অয়েল কালারের জন্য কিন্তু আপনার প্রয়োজন হবে হগিয়ার ব্রাশ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এগুলো মাথাগুলো তুলিগুলো কিন্তু খুবই শক্ত হয়ে থাকে, যার কারণে এগুলো কিন্তু সাধারণত ওয়াটার কালার করা সম্ভব নয়। আর এগুলো কিন্তু পানি ধরে রাখতে পারে না খুব একটা বেশি, কিন্তু এগুলো বেশ পানি ধরে রাখতে পারে, যার কারণে এগুলো ওয়াটার কালার করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, দেখুন যে আসলে এই যে ব্রাশগুলো রয়েছে এবং এই টপিকের মধ্যে আমি আপনাদের সাথে যেভাবে আলোচনা করেছিলাম, আপনারা হয়তো বা সঠিক করে বুঝতে পেরেছেন। এবং যদি বুঝতে না পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আরেকটি বিষয় রয়েছে এখানে দেখুন যে আসলে কোন ধরনের ব্রাশগুলো বিশেষ প্রচলিত, যেগুলো বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে, যেরকম রয়েছে রাউন্ড হেয়ার ব্রাশ এবং ফ্ল্যাট ব্রাশ। হগ হেয়ার ব্রাশ রয়েছে, এই ব্রিসল হেয়ার ব্রাশ রয়েছে, এটা কিন্তু সাধারণত ব্যবহার করা হয়ে থাকে না। আহ, বিশেষভাবে বিশেষ প্রচলিত তিনটি: রাউন্ড ব্রাশ, ফ্ল্যাট ব্রাশ এবং হগ হেয়ার ব্রাশ। আচ্ছা, আপনার কিন্তু ছবি অঙ্কনের ক্ষেত্রে ব্রাশ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ব্রাশ যদি সঠিকভাবে নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু আপনার পেইন্টিং, আপনার আপনার ছবি অঙ্কনটা অনেক সুন্দর হবে না। এবং তার জন্য কিন্তু ব্রাশ নির্বাচন করা শিখতে হবে, কোন ধরনের ব্রাশ কোন কোন কাজে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। তারপরে দেখুন শিক্ষার্থী বন্ধুরা, তারপরে রয়েছে ব্রাশের যে ক্যাটাগরি রয়েছে, আমি আপনাদের যে বলেছিলাম ব্রাশের ক্যাটাগরিতে আপনারা কিন্তু অবশ্যই নামগুলো মনে রাখবেন, কোন কোন ব্রাশগুলো কোন কোন কাজের জন্য উপযুক্ত এবং কত কত নম্বর রয়েছে। বিশেষ করে জোড় সংখ্যার যে তুলিগুলো রয়েছে সেগুলো কিন্তু বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে। এখানে কিন্তু আমি এটা বোল্ড করে দিয়েছি, আপনারা বুঝে নেন। আমি আর একটু বড় করে দিই আপনাদের বোঝানোর স্বার্থে। আর যারা সেটি পেয়ে গেছেন তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনারা সুন্দর করে ক্লাসগুলো, আগের ক্লাসটি দেখবেন, দেখে সুন্দর করে প্র্যাকটিস করবেন। দেখুন, একটি ব্রাশে কিন্তু তিনটি অংশ থাকে, এর একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি ব্রাশের তিনটি অংশ থাকে। তিনটি অংশের মধ্যে দেখুন সাধারণত এখানে রয়েছে হেয়ার রয়েছে, তারপরে রয়েছে মেটাল রয়েছে এবং হ্যান্ডেল রয়েছে। ব্রাশের ক্ষেত্রে তিনটি অংশই থাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং দেখুন, তাহলে আমি তিনটি বিষয় আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম। এই তিনটি বিষয় কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এগুলো আপনাদের নিবন্ধন পরীক্ষা লিখিত পর্যন্ত এটা কিন্তু আপনাদের খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু মনে রাখবেন। এই যে ক্লাসগুলো হচ্ছে এগুলো কিন্তু সাধারণত আপনাদের সিলেবাস অনুযায়ী এবং কিভাবে কোথায় কোথায় ক্লাস হচ্ছে আমি আপনাদের একটু দেখিয়ে দেবো। এবং যারা সিলেবাস পাননি তারা অবশ্যই, যারা ষষ্ঠ বাজে রয়েছেন, যারা নতুন ভর্তি হচ্ছেন, তারা সিলেবাস পাচ্ছেন না, তারা সিলেবাস পাওয়ার জন্য যে বিষয়টা আপনারা করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো।
তার আগে আমি এখানে এখানে যে টপিকটা আমি আলোচনা করছি সেটা আলোচনা করে শেষ করে দেবো। তারপরে আমি কিভাবে আপনারা সিলেবাস কিভাবে পাবেন আমাদের ওয়েবসাইট থেকে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, তাহলে দেখুন যে আসলে আমি কিন্তু এখানে তুলির কোন কোন অংশ বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে এবং এখানে দেখালাম কোন কোন ব্রাশ সাধারণত বেশি ব্যবহার হয়ে থাকে এই বিষয়গুলো দেখুন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আবার একটু প্রথমে দেখে আসি, মানে বেশি পড়ার দরকার নেই, অল্প পড়েই যে বিষয়গুলো বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলো জানলেই হবে। তাহলে কি হচ্ছে, ব্রাশ ব্রাশ বলতে তুলির মানে এখানে কিন্তু সাধারণত একজন চিত্রশিল্পীর কাছে তুলিকে বোঝানো হয়। আমরা ব্রাশ হিসেবে কিন্তু ব্রাশ বা তুলি হিসেবে কিন্তু চিত্রশিল্পী অনেক ধরনের ব্রাশ বা তুলি ব্যবহার করে থাকেন, সেটা কিন্তু ক্ষেত্র বিশেষ বিভিন্ন কাজের জন্য। এবং তুলি যখন দেখবেন বেশি পুরাতন হয়ে যায় তখন কাজের জন্য বিশেষ উপযোগী হয়। এবং এই বিষয়ে যে জানেন না তার আগের ক্লাসটা সুন্দর করে দেখে আসুন। এবং ধারাবাহিক ক্লাস পাওয়ার জন্য আপনারা ইউটিউব চ্যানেল ভিজিট করুন। আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে সিটিএফ ক্রিয়েটিভ সিটিএমআই। এখানে ভিজিট করলে আপনারা সুন্দর করে ক্যাটাগরি ওয়াইজ সকল স্যারের ক্লাস পেয়ে যাবেন এবং সুন্দর করে দেখে নেবেন। আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রথম যে জিনিসটা দেখলেন সেটা হচ্ছে ব্রাশ, এবং দ্বিতীয় যেটি দেখলেন সেটা হচ্ছে কোন 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 ব্রাশ কোন কোন কালারের জন্য বিশেষ উপযোগী। তাহলে কি হচ্ছে এখানে, এখানে দেখুন এই দুইটি ব্রাশ রয়েছে, এই দুই ক্যাটাগরি ব্রাশ, যে আর্টিস্ট কালার আর্টিস্ট কোয়ালিটি যে ব্রাশ গুলো রয়েছে এগুলো কিন্তু ওয়াটার কালার এবং টেম্পারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেম্পার আপনাদের নিয়ে চিন্তা করতে হবে না, টেম্পারের কাজ টেম্পারের মাধ্যমটি আপনাদের নেই, আপনাদের জল রং এবং অয়েল রং রয়েছে এবং প্যাস্টেল রং রয়েছে। এই তিনটি কালার নিয়ে কিন্তু আপনাদের 1 বছর মেয়াদী কোর্স কমপ্লিট হয়ে যাবে। আপনাদের টেম্পারা নিয়ে চিন্তা করতে হবে না। তো টেম্পারা এবং জল রঙের জন্য কিন্তু বিশেষ উপযোগী এই দুইটি ক্যাটাগরির ব্রাশ। এবং এই যে হগ হেয়ার ব্রাশ রয়েছে এটা বাজারে কিনতে পাবেন। এটা কিন্তু মাথাগুলো এই হেয়ার গুলো অত্যন্ত শক্ত হয়ে থাকে, যার কারণে এগুলো অয়েল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এগুলো কাজ করতে করতে যখন দেখবে বেশি পুরানো হয়ে যাবে তখন কাজের জন্য আরো উপযোগী হয়ে যাবে। তারপরে কি বললাম, তারপরে বললাম হচ্ছে বিশেষ পরিচালিত ব্রাশ। দেখুন রাউন্ড হেয়ার ব্রাশ, ফ্ল্যাট ব্রাশ এবং হগ হেয়ার ব্রাশ এবং ব্রিসল হেয়ার ব্রাশ রয়েছে, এটা আপনাদের লাগবে না। এটা এটা কিন্তু সাধারণত আমাদের পড়ে থাকে না। এটা এই তিনটা ব্রাশ কিন্তু আমরা সাধারণত পরীক্ষায় বিশেষভাবে আসে। তিনটা কোন কোন ব্রাশ বিশেষভাবে পরিচালিত রয়েছে, যে কোন কোন ব্রাশ গুলো বিশেষ ভাবে শিল্পীরা ব্যবহার করে থাকেন, সেখানে তিনটি ব্রাশের কথা বলবেন আপনারা। রাউন্ড রাউন্ড হেয়ার ব্রাশ, ফ্ল্যাট ব্রাশ এবং হগ হেয়ার ব্রাশ। ব্রিসল হেয়ার ব্রাশ কিন্তু বিশেষ পরিচালিত নয়। আচ্ছা, তারপরে আসেন কোন কোন ক্যাটাগরির আপনারা ব্রাশ ব্যবহার করবেন। এখানে দেখুন যে আসলে কাজের জন্য 0 থেকে 14 নম্বর পর্যন্ত রাউন্ড হেয়ার ব্রাশ ব্যবহার করা হয়। 0 থেকে 14 নম্বর পর্যন্ত রাউন্ড হেয়ার ব্রাশ ব্যবহার করা হয়। এবং 0 এখানে পরে দেখুন, তবে বেশি ব্যবহার হয় কিন্তু 0, 1, 2, 4, 6, 8, 12 এই পর্যন্ত। এবং ফ্ল্যাট ব্রাশ কিন্তু দেখুন এখানে কিন্তু রয়েছে হচ্ছে হাফ থেকে শুরু করে 4 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ ব্রাশের যে মাথাটি রয়েছে সেই মাথাটি কিন্তু সাধারণত 4 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। তার বেশি আসলে আমাদের কিন্তু ড্রয়িং এর ক্ষেত্রে, ড্রয়িং বলতে পেইন্টিং এর ক্ষেত্রে প্রয়োজন হয় না। এবং পরবর্তীতে আরেকটি কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ব্রাশের কিন্তু 3টি অংশ থাকে। 3টি অংশের মধ্যে রয়েছে হচ্ছে হেয়ার, মেটাল এবং হ্যান্ডেল। দেখতেই পাচ্ছেন হেয়ার, মেটাল এবং হ্যান্ডেল, এই তিনটি বিষয় নিয়ে কিন্তু এই তিনটি উপকরণ নিয়েই কিন্তু সাধারণত তুলি বা ব্রাশ তৈরি করা হয়ে থাকে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, যারা আজকে ক্লাসটি দেখলেন, আমি কিন্তু সংক্ষিপ্ত আলোচনা করলাম এবং গতদিন কিন্তু আমি বৃহৎ আলোচনা করেছিলাম। যারা সুন্দর করে দেখেননি তারা আগের ক্লাসটি সুন্দর করে দেখে নেবেন। এবং আপনাদের সাথে এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা কিভাবে সিলেবাস পাবেন আমাদের ওয়েবসাইট থেকে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো। আচ্ছা দেখুন শিক্ষার্থী বন্ধুরা, আপনার সরাসরি এখানে কিন্তু আমাদের ওয়েবসাইট, আপনারা যদি ওয়েবসাইটের ঠিকানা পেতে চান তাহলে আপনারা সরাসরি সার্চ করবেন www.ctmibd.com। যখন আমরা এটি সার্চ করবেন তখন কিন্তু এরকম একটি পেজ শো করবে আপনাদের সামনে, এরকম একটি ছবি চলে আসবে। এবং এই ছবি চলে আসার পরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে হোম, আমরা কে এবং সিলেবাস রয়েছে। যদি আপনারা এখানে এই অপশনটিতে ক্লিক করেন, সিলেবাস অপশনটিতে ক্লিক করেন এবং ক্লিক করার পরবর্তীতে কিন্তু আপনাদের এখানে কি চলে আসলো, দেখুন ক্রমিক নম্বর চলে আসছে, তারিখ, কোর্সের নাম চলে আসছে। এখানে দেখুন যে 1 নম্বরে কি রয়েছে, ফাইন আর্টস চারুকলা রয়েছে এবং 2 নম্বরে রয়েছে কম্পিউটার টেকনোলজি। যাদের এখানে ডাউনলোড অপশনটি রয়েছে, যাদের এটি প্রয়োজন তারা এখান থেকে কিন্তু সরাসরি ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
এবং এখান থেকে সরাসরি দেখতে পারবেন। দেখুন শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের যে সিলেবাসটি রয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সিলেবাস ফর দ্য অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টস, 1 বছর মেয়াদী যে কোর্সটি রয়েছে তার জন্য যে সিলেবাস রয়েছে, সিলেবাসে কিন্তু আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি নিয়ে আপনাদের বলে দেবো যে আসলে আমরা কোথায় রয়েছি আলোচনায়। দেখুন, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফার্স্ট সেমিস্টার এখানে রয়েছে হচ্ছে 500 নম্বর রয়েছে। তার মধ্যে রয়েছে কিন্তু ব্যবহারিক রয়েছে 375, তথ্য রয়েছে 100 এবং মৌখিক রয়েছে 25। আচ্ছা, এখানে দেখুন যে দুইটি টপিক আলোচনা করা হয়েছে। এক, সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক শিল্পকলার পরিচিতি, বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশীয় শিল্পকলা ও প্রাচ্য শিল্পকলা। 2 নম্বরে আলোচনা করা হচ্ছে শিল্প মাধ্যম এবং শিল্পের উপকরণ ও গঠন কৌশল। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কিন্তু সাধারণত শিখছেন 2 নাম্বারটি, শিল্প মাধ্যম, শিল্পের উপকরণ এবং গঠন কৌশল নিয়ে। আমরা কিন্তু ইতিমধ্যে এই টপিকসের উপরে অনেকগুলো ক্লাস আপনাদের দিয়েছি। ওয়াটার কালার, অয়েল পেন্ট, স্কেচ, ড্রয়িং, কম্পোজিশন, পরিপ্রেক্ষিত, তারপর হচ্ছে এখন আমাদের ব্রাশের রয়েছে এবং অয়েল পেন্টের উপরে আপনাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে। এগুলো সম্পূর্ণ কিন্তু কিসের উপর নেওয়া হচ্ছে? শিল্প মাধ্যম, শিল্প উপকরণ ও শিল্পের কি করণ কৌশল, এই বিষয়টা নিয়ে, যাতে আপনারা সরাসরি 50 মার্ক রয়েছে এবং পরবর্তীতে আলোচনা করা হবে। আর 2 থেকে 3টি আপনারা ক্লাস পাবেন এই যে শিল্প মাধ্যম এবং শিল্প উপকরণ করণ কৌশলের উপরে, এবং তার পরবর্তীতে আমরা চলে যাবো প্রাগৈতিহাসিক শিল্পকলার পরিচিতি, বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশের শিল্পকলা এবং প্রাচ্য শিল্পকলা। এগুলো কিন্তু অতীব জরুরি যারা নিবন্ধন দিবেন, এবং নিবন্ধনের জন্য কিন্তু এই যে কোর্সটা, 1 বছর ধরে কোর্সটা করছেন, এখানে যে প্র্যাকটিস গুলো আপনাদের করানো হচ্ছে, এগুলো কিন্তু সাধারণত আপনাদের আপনাদের এই 1 বছর মেয়াদী কোর্স বলেন এবং পরবর্তীতে নিবন্ধন বলেন, এখানে সব জায়গাতেই কিন্তু প্রশ্ন হবে। আপনারা গতবার যে পরীক্ষাটা হয়েছে, নিবন্ধন পরীক্ষা, লিখিত পরীক্ষা হয়েছে চারুকলার উপরে, সেই প্রশ্নটি আপনারা দেখলে আরো সুন্দর করে বুঝতে পারবেন আসলে কিভাবে প্রশ্নটি করা হয়েছে এবং কোথা থেকে করা হয়েছে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তো আমাদের এখানে কিন্তু দেখবেন যে আসলে অধিকাংশ মার্ক ব্যবহারিক, কিন্তু 275, এখানে কিন্তু আপনারা সুন্দর করে ব্যবহারিকটা বিশেষ করে গুরুত্ব দিবেন, এখানে কিন্তু ব্যবহারিকটাই বিশেষ গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আপনারা কিন্তু শিখে নিলেন যে কিভাবে আপনারা সুন্দর করে আমাদের পেজ থেকে সরাসরি আপনারা সিলেবাস ডাউনলোড করে নেবেন। এবং দেখুন, আমি কিন্তু আপনাদেরকে এই যে শিল্প মাধ্যম, শিল্পের উপকরণ এবং করণ কৌশল রয়েছে, এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আজকেও যে ব্রাশ টপিকটি রয়েছে সেটাও কিন্তু শিল্প মাধ্যম বা শিল্প উপকরণ, শিল্পের উপকরণ হিসেবে কাজ করতে থাকে, সেই কারণে সেটি নিয়ে আলোচনা করা হচ্ছে। এবং আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে প্রত্যেক শনিবার যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা থাকে ইউটিউবের মাধ্যমে, ইউটিউবে লাইভ দেওয়ার মাধ্যমে, সেটিতে আপনারা প্র্যাকটিস করছেন কিন্তু সাধারণত প্যাস্টেল কালার, কিন্তু ওখানে আমরা বলতে পারি যে স্যার আপনি তো ফিগার ড্রয়িং দেখাচ্ছেন, কিন্তু হ্যাঁ, প্যাস্টেল কালারের উপরে আপনাদের ফিগার ড্রয়িং রয়েছে, ফিগার ড্রয়িং করে প্যাস্টেল কালার করতে হবে, এমনটাই রয়েছে, যার কারণে এরকমটা করা হচ্ছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা রয়েছে যে ফার্স্ট সেমিস্টার, এই ক্লাসটি যারা দেখছেন ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের জন্য আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আপনারা সবাই কিন্তু ক্লাসগুলো সুন্দর করে দেখবেন এবং পরীক্ষাগুলো নিয়মিত দিবেন। দেখুন এখানে খেয়াল করুন, জল রং, প্যাস্টেল রং, ঠিক আছে, প্যাস্টেল রং রয়েছে, পটের পাতার পল্লব রয়েছে, ঠোঁট, চোখ, কান, তারপর নাক রয়েছে, এগুলো কিন্তু স্টাডি আপনাদেরকে আমি দিয়েছি, স্টিল লাইফ শিখিয়েছি। এবং ফল, ফুল, ফল এবং ভূদৃশ্য কিভাবে সুন্দর করে আপনারা প্যাস্টেল কালার করবেন সেটা আমি হয়তো একটি দেখিয়েছি। পরবর্তীতে আমরা আরো অনেক সুন্দর ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার আশা করছি, এবং আপনারা সুন্দর করে শিখতে পারবেন। এবং দেখুন এখানে প্রতিকৃতি স্টাডি এবং ফিগার রয়েছে, এখানে কিন্তু প্রতিকৃতি স্টাডি কিন্তু আপনাদের সরাসরি একজন ব্যক্তির হুবহু মূর্তি আপনাদেরকে কিন্তু সরাসরি ড্রয়িং করে সেটাকে আপনাদের কিন্তু সুন্দর করে রং করতে হবে। কিন্তু প্রথমত আপনারা সুন্দর করে ফিগার ড্রয়িংটা শিখে নেন, ফিগার ড্রয়িংটা করতে পারলে তখন পরবর্তীতে মানুষের হুবহু চেহারা কিভাবে প্রতিকৃতি আঁকতে হয় সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে। ছক ও বর্গ পদ্ধতিতে কিভাবে সুন্দর করে মানুষের প্রতিকৃতি আঁকবেন সেটা আমি সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করে যাবো। এখানে দেখুন যে প্রতিকৃতি স্টাডি রয়েছে এবং ফিগার রয়েছে, এই ফিগার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে শেখানো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি যে ফিগার রয়েছে, বিভিন্ন করুন যে কর্মরত মানুষ রয়েছে, তারপরে ভার্টিক্যাল কম্পোজিশন, যেভাবে মানুষ দাঁড়িয়ে থাকে ভার্টিক্যাল কম্পোজিশন রয়েছে, এরপরে হরিজন্টাল কম্পোজিশন রয়েছে। কিন্তু এগুলো বৃহৎ আলোচনা, যাতে করে আপনাদের অ্যাডভান্স 1 বছর মেয়াদী কোর্স এটা কিন্তু দ্রুত শেষ করে দেওয়া যায়। এবং সেই জন্য আপনাদের কিন্তু যেহেতু অনেক ক্লাস আপনারা পাননি, যার কারণে আপনাদেরকে কিন্তু এগুলো খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং যেগুলো
করা হচ্ছে সেগুলো যদি সুন্দর করে মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করা যাচ্ছে যে আপনারা সুন্দর করতে পারবেন। আচ্ছা, তাহলে ফিগার ড্রয়িং এর ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন শেপের মানুষ আপনাদেরকে, বিভিন্ন আকৃতির মানুষ আপনাদেরকে দেখাচ্ছি, এবং তারা কি ধরনের পোশাক পরে থাকে বিভিন্ন ধরনের, আমি সেরকম ভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমরা আগামী দিন যে ক্লাস, যেটি আপনারা দেখতে পারবেন ক্লাসটিতে, সেটা হচ্ছে ফিগার ড্রয়িং এ কিভাবে আপনারা ফিগার সুন্দর করে এখানে প্যাস্টেল কালার ব্যবহার করে ফিগার রং করবেন, সেই বিষয়টা নিয়ে আমি সুন্দর করে আলোচনা করব আগামীকাল শনিবার। আহ এই আশা রাখছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু দেখিয়ে দিলাম। আমি আবারও রিপিট করছি, যারা সিলেবাস পাননি তারা অবশ্যই আপনারা ফেসবুকে সার্চ দিয়ে যদি লেখেন www.ctmibd.com লেখেন, তাহলে আপনারা এমন একটি পেজ পাবেন, এবং সেখানে যে আপনারা কিন্তু অবশ্যই সিলেবাস যে অপশনটি রয়েছে, এখানে যে আপনার নির্দিষ্ট বইটি আপনি ডাউনলোড দিতে পারবেন। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, এবার যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করবো সেটা হচ্ছে, আপনারা পুরো এক সপ্তাহ যাবত যে প্র্যাকটিস গুলো করেছেন, সেই প্র্যাকটিস গুলো আমি আপনাদের সাথে, কোন ধরনের ভুল রয়েছে সেই ভুলগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা ভূদৃশ্য অঙ্কন করছেন, ভেরি গুড। অনেকে দেখতে পাচ্ছি যে আসলে যে ফিগার রয়েছে, ফিগারটি আপনারা এখানে সেট আপ করে দিয়েছেন, অসুবিধা নাই, কিন্তু কম্পোজিশনে ত্রুটি রয়েছে, এগুলো ঠিক করতে হবে। আচ্ছা, এটি বেশ সুন্দর হয়েছে, এটি অঙ্কন করেছেন নাদের সুলতানা, বেশ সুন্দর হয়েছে, গুড। আচ্ছা, আমি চলে যাব সরাসরি আমার ফিগার ড্রয়িং এর ক্ষেত্রে। ভূদৃশ্যটা বেশ ভালো হয়েছে। আচ্ছা, আপনারা খেজুর গাছ অঙ্কন করেছেন, সুন্দর হয়েছে, কিন্তু ক্লাসটি ভালো করে দেখবেন। একটা জিনিস মনে করেন, একটি আহ, গাছ আপনি আঁকছেন, সেটি এক পেজে 4-5টি আঁকুন, তাহলে দেখবেন বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। হুম, এই কালারটা কি ভালো হবে? মেরিনা আক্তার বলে উনি পোস্ট করেছেন, এখানে দেখুন যে আসলে উনি যেটা করেছেন সেটি হচ্ছে, উনি যেটা কিনেছেন সেটি হচ্ছে ওয়াল প্যাস্টেলস কালার। হবে, কিন্তু আসলে শিক্ষার্থী বন্ধু, আপনি অবশ্যই খেয়াল করবেন যে আসলে এই কালার গুলো সফট রয়েছে কিনা, নাকি হার্ড হয়ে গেল। তেলতেলে ভাবটা বেশি থাকবে, এরকম দিয়ে কিনবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, ফিগার ড্রয়িংটা অনেক নিচে পড়ে গেছে, যেহেতু বা নিত্য নতুন যে ক্লাসগুলো হচ্ছে, এর জন্য অনেক প্র্যাকটিসের প্রয়োজন, যার কারণে আপনারা সুন্দর করে প্র্যাকটিস করেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এখানে খেয়াল করুন যে যারা আজকের লাইভ ক্লাস সংযুক্ত রয়েছেন, আমি কিন্তু সরাসরি ভুলগুলো বা ত্রুটিগুলো আমি আপনাদের সাথে বলে দিচ্ছি, আপনারা এই ভুলগুলো নেক্সট টাইম আর করবেন না। দেখুন, এই ছবিটা অঙ্কন করেছেন সুপন সুপন নাগ, রোল নম্বর হচ্ছে 383, ষষ্ঠ ব্যাচের। উনি ছবিটা অঙ্কন করেছেন, খুবই সুন্দর হয়েছে, ভেরি গুড। ওনার এই অংশগুলো অত্যন্ত সুন্দর হয়েছে, এবং এখানে ত্রুটির মধ্যে রয়েছে এই অংশটাকে, এই অংশটার সাথে এই অংশটা একটু মিল নেই, ডান হাতটার সাথে বাম হাতের এই অংশটা, অর্থাৎ প্রস্থটা কিন্তু একটু খেয়াল করবেন, এটা কিন্তু একটু সমস্যা রয়েছে। তাই ছাড়া অন্য কোনো সমস্যা আছে বলে আমার তো মনে হচ্ছে না। বেশ সুন্দর হয়েছে, ভেরি গুড, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সুন্দর ড্রয়িং করেছেন। এরকম করে ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন ড্রয়িং করে আপনারা সুন্দর করে আমাদের গ্রুপে পোস্ট করবেন।
সুন্দর করে আঁকার পরে 3-4 বার প্র্যাকটিস করে বাদ দিয়ে দেন যদি খারাপ হয়ে যায়, তারপরে সুন্দর করে করুন। দেখুন শিক্ষার্থী বন্ধু, আপনি এখানে এটা কিন্তু হলুদ রং করেছেন এবং এখানে আপনার লাইট কালার ব্যবহার করা হয়ে গিয়েছে। লাইট অ্যান্ড শেড কালার কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু ছবিটা সুন্দর হবে না। এমনি ওভারঅল ড্রয়িংটা বেশ সুন্দর হয়েছে, ভেরি গুড। আচ্ছা, তারপর একজন আছেন হচ্ছে প্রিয়াঙ্কা শিকদার। আচ্ছা, আমি দেখেছি এনার পোস্ট গুলো, ইনি বেশ অনেক ছবি ছবি বলে কথা না, ইনি একটু ক্রিয়েটিভ কাজ করে থাকেন। যেরকম উনি কিন্তু শাড়ি পেইন্টিং করে থাকেন, তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে এটি কিন্তু সাধারণত মনে হচ্ছে হ্যান্ডমেড পেপারের উপর করা হয়েছে। এটি সাধারণত ফেব্রিক দিয়ে করা হয়েছে, ফেব্রিক দিয়ে হতে পারে অথবা ওয়াটার কালার দিয়েও হতে পারে, এরকমটা করা যেতে পারে, কিন্তু ফেব্রিক দিয়ে করলে বিশেষভাবে ফোটে। উনি কিন্তু সাধারণত অনেক কাপড়ের ডিজাইন করে থাকেন, আমি দেখলাম। বেশ ভালো লাগলো ওনার কার্যক্রম দেখে। আরেকটি ফিগার রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা, শিপা রানী দাস। আচ্ছা, এটি দেখুন, আপনি খেয়াল করুন, আমি কিন্তু আপনাদের ক্লাসের সময় বলেইছিলাম, আপনার ক্লাসটা কত সুন্দর করে দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি কিন্তু ওখানে বলেইছিলাম যে হচ্ছে একটা পুরুষের থেকে একটা মহিলার কোন ধরনের পার্থক্যগুলো থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনার সাথে বলেছিলাম। এখানে দেখুন যে আসলে পুরুষের কিন্তু যে বুক রয়েছে অর্থাৎ শোল্ডার রয়েছে, এই তুলনায় ওনার কিন্তু এই কোমর কিন্তু চিকন হয়ে থাকে, এবং বিপরীত ভাবে মেয়েদের কিন্তু বুকের যে অংশ রয়েছে এবং শোল্ডার রয়েছে, তার সাথে কিন্তু এই যে কোমরের অংশটা একদম প্রায় মিল থাকে, অথবা আরো বেশি প্রয়োজনে বেশি বড় হয়ে থাকে, বেশি মোটা হয়ে থাকে। কিন্তু আপনি কিন্তু যে শিপা রানী দাস রয়েছেন, আপনি কিন্তু সেটিকে আপনি ভালো করে উপস্থাপন করতে পারেননি। কিন্তু আপনি প্রায় মাপটা উপর থেকে নিচে, অর্থাৎ ভার্টিক্যাল কম্পোজিশনের ক্ষেত্রে আপনি বেশ সুন্দর করেছেন, কিন্তু আপনি আপনি এই অংশটা ভুলে গিয়েছেন, অর্থাৎ এই অংশটা ভালো করে হয়তো খেয়াল করেননি, সেই কারণে ভালো হয়নি। দেখুন এই অংশটা কিন্তু এরকম ভাবে লাগানো থাকবে না, এতটা লাগানো থাকে না, এটা কিন্তু সাধারণত এতটা এরকম মোটা হয় না। যদি এরকম মোটা হয়, একটু ফ্যাট টাইপের হয়, এটা মেয়েদের হয়, কিন্তু আপনি কিন্তু অঙ্কন করেছেন একটা ছেলেকে, সে কারণে এরকমটা হবেই না। আর এই অংশের তুলনায় এই অংশটা অনেক মোটা হয়ে গিয়েছে, এটা খেয়াল করবেন। এখান থেকে কিন্তু না লাগে, এখানে উপর থেকে আর একটু এমন করে দিবেন, তাহলে কিন্তু এটা সুন্দর হবে। আচ্ছা, প্রাথমিকভাবে আপনারা যারা প্র্যাকটিস করছেন অনেক সুন্দর হচ্ছে, কিন্তু এইসব বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, তাহলে আরো সুন্দর হবে। এবং মাঝখানের রেখাটি মুছে দিলে ভালো হতো। এই যে হাতের যে অংশ রয়েছে, হাতের যে পোষা রয়েছে, এই অংশটা কিন্তু আঙুলটা অনেক ছোট হয়ে গিয়েছে, আরেকটু বড় করবেন। আমাদের দেখুন যে যে হাত রয়েছে, এই হাতের এই যে অংশটা না, এটা কিন্তু সাধারণত আপনারা দেখবেন যে আসলে আপনার পোশাক থেকে আপনার আঙুল পর্যন্ত কতটুকু, আবার কনুই থেকে আপনার হাতের পোছা পর্যন্ত কতটুকু, মানে কোনটা কত বড় কতটুকু ছোট বড়, একটু খেয়াল করবেন ভালো করে। বিচার বিশ্লেষণ করে আপনি কিন্তু সুন্দর করবেন। ফিগার ড্রয়ের ক্ষেত্রে মাপজোকটা বিশেষ গুরুত্বপূর্ণ। ফিগার ড্রয়ের ক্ষেত্রে মাপজোক যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু আপনি আহ ভালো করতে পারবেন না। এখানে মাপজোকটা সব থেকে বড় জিনিস। তো বেশ ভালোই হয়েছে। এখানে কিন্তু আপনি অবশ্যই আহ সুন্দর করে ড্রয়িং করবেন। আমি আপনাকে এই ছবিতে মার্কিং হিসেবে দিতে চাই 4 আউট অফ 12। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আসুন শিপা রানী দাস। উনি আবার এটিকে দেখতে পাচ্ছি যে কাপড়ও পরিয়েছেন, বেশ সুন্দর হয়েছে, ভেরি গুড। কিন্তু ভার্টিক্যাল কম্পোজিশনের ক্ষেত্রে এটিকে যে মাপটি রয়েছে, সেই মাপ অনুযায়ী যদি খেয়াল করা হয়, তাহলে মানুষটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে। আর একটু ছোট করার চেষ্টা করবেন, মাপগুলো একটু ছোট ছোট নেবেন, তাহলে বেশ সুন্দর হবে। ওভারঅল অনেক সুন্দর হয়েছে, কিন্তু বুকের এইখানটাতে একটু খেয়াল করবেন। আর এই জায়গাটা খেয়াল করলে বেশ ভালো হবে। ঝোড়াটা একটু এরকম করে, এখান দিয়ে এরকম এরকম করে না দিয়ে এটা গোল করে দিবেন। এই যে অংশটা ঝোড়া, যে অংশটা করেছেন, এই অংশটা কিন্তু ভালো হয়েছে। এটা বেশ
বেশ মোটামুটি হয়েছে, কিন্তু এটা কিন্তু সোজা হয়ে গিয়েছে এমনটা কিন্তু হয় না, এটা খেয়াল রাখবেন। এবং হাত গুলো কেমন করে করা হচ্ছে এগুলো সুন্দর করবেন। এই হাত পায়ের যে কিন্তু পাতাটা রয়েছে, এই যে টোস রয়েছে, এই টোসটা কিন্তু আপনার সুন্দর করে ভালো করে করবেন, তাহলে আরো সুন্দর হবে। এখানে আমি আপনাকে দিতে পারি 4 আউট অফ 10। আচ্ছা, তারপরে আসুন, তারপরে কে রয়েছেন, দেখুন তুষার পাল রয়েছেন পঞ্চম ব্যাচের, রোল নম্বর হচ্ছে 83। ম্যান ফিগার ড্রয়িং করেছেন উনি। তো বেশ ভালোই ড্রয়িং করেছেন, অনেকটাই ভালো করেছেন, কিন্তু এখান থেকে কিন্তু এই যে অংশটা রয়েছে এটা আর একটু মোটা হলে বেশি ভালো হতো, এটা বড্ড চিকন হয়ে গেছে এই অংশটাতে। এবার একটু বেশি মোটা করার চেষ্টা করবেন, তাহলে বেশ একটু সামান্য বেশি মোটা করে দিলে বেশ ভালো হবে। বুকের তুলনায় কিন্তু এই কোমরটা কিন্তু ঠিক রয়েছে। এটা বেশ ভালো হয়েছে। মাথাটা একটু বেশি মোটা মোটা হয়ে গেছে, সাইড থেকে আর একটু কমায় দিলে বেশি ভালো হতো। তো আপনি বেশ সুন্দর এঁকেছেন, এবং হাতের এই অংশটা দেখুন, এটা কিন্তু ছোট হয়ে গেছে, আর একটু লম্বা হবে। এই যে হাতের তুলনায় এই অংশটা ছোট হয়ে গেছে, ভালো করে খেয়াল করবেন আপনি, তাহলে ভালো করে বুঝতে পারবেন। ছবিটি বেশ সুন্দর হয়েছে আপনার। তার জন্য আমি 5 আউট অফ 10। ওকে, বেশ ভালো হয়েছে। আচ্ছা, এবার আমরা যেটি দেখতে পাচ্ছি যে এমডি রুহুল আমিন রয়েছেন আমাদের সাথে। উনি কিন্তু দুইটি ফিগার ড্রয়িং করেছেন। উনি পুরুষের যে ফিগারটা অঙ্কন করেছেন, বেশ ভালো করেছেন, ভেরি গুড, অনেক ধন্যবাদ। কিন্তু আপনি হাঁটু থেকে এই পর্যন্ত আপনি কিন্তু অনেকটা চিকন করে ফেলেছেন, এরকমটা হবে না, অনেকটা চিকন করে ফেলেছেন। দেখুন ওনার ড্রয়িংটা গুলো বেশ ভালো হয়েছে, কিন্তু এই অংশটা আবার ছোট করে ফেলেছেন। মানে এই এখান থেকে আবার এই হাতের এই অংশটা অনেকটা দূরে চলে গেল। দেখুন এই যে গলা রয়েছে না, এই গলার সমান জায়গা এখানে ফাঁকা থাকবে, আপনি একটু সামান্য যেতে পারেন, সামান্য দিকে যেতে পারেন, কিন্তু আপনি এতটা বাইরে, মানে এখান থেকে কিন্তু অনেকটা বাইরে চলে গেছে। সেই কারণে হাত দুইটা কিন্তু দুই দিকে অনেকটাই কিন্তু সরে গেল। সেই কারণে একটু অমিল রাখছে, কিন্তু অন্যান্য দিক থেকে তাহলে সমস্যা হচ্ছে আপনি হাত দুইটি বেশি সরিয়ে ফেলেছেন দুই দিকে। এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে পায়ের এইখানটাতে আপনি চিকন করে ফেলেছেন। এই দুইটা অংশ ভালো করে খেয়াল করবেন। আর মাথাটা একটু বেশি মোটা হয়ে গেল, এটা একটু খেয়াল রাখবেন। উনি গার্ল ফিগার অঙ্কন করেছেন, এখানে কিন্তু উনি সে একই রকম সমস্যা, এই কোমরটা কিন্তু উনি অনেক মোটা করে ফেলেছেন। হুম বুকের সাথে কিন্তু কোমরের মিল রয়েছে, কিন্তু উনি এখান থেকে আবার অনেকটা ছোট করে ফেলেছেন এবং অনেকটা চিকন করে ফেলেছেন। এটা কিন্তু করা যাবে না, এটা ভালো করে খেয়াল করবেন। আচ্ছা, বেশ সুন্দর হয়েছে। এখান থেকে এই অংশটুকু, এই অংশটুকু বেশ ভালো হয়েছে, এই জায়গা থেকে এই অংশটুকু বেশ ভালো হয়েছে, কিন্তু আপনি এই এই অংশগুলো বেশ কিন্তু ভালো হয়, এটা খেয়াল করবেন। এই হাত তো এখান থেকে এটা তো হয়নি একদম, হ্যাঁ এটা হচ্ছে আপনি আর ছোট বড় করবেন, এবং হাতটাকে ভালো করে খেয়াল করবেন কিভাবে শেখানো হয়েছে, তাহলে ভালো হবে। চুল টুল দেওয়া, ফেসটা একেবারে খারাপ হয়নি, অনেকে দেখা যাচ্ছে যে ফেস আঁকতে গেলে কিন্তু ভূত পেতনির মতন হয়ে যায়। এনার কিন্তু সেটা হয়নি, ইনি কিন্তু মোটামুটি সুন্দর করে উপস্থাপন করেছেন, আবার টিপ পরিয়ে দিয়েছেন। অনেক সুন্দর, ভেরি গুড, ভালো করে প্র্যাকটিস করুন। আচ্ছা, আপনাকে আমি দিতে চাই 5 আউট অফ 10। আচ্ছা, তারপরে দেখুন আমি যার সম্পর্কে বলছিলাম, প্রিয়াঙ্কা শিকদার, উনি কিন্তু এই যে এটা সাধারণত কাপড়ের উপর ড্রয়িং করেছেন, ফেব্রিক দিয়ে দিয়ে হবে হয়তোবা। উনি কিন্তু এইটি করেছেন, এটি বেশ বেশ সুন্দর হয়েছে, বেশ নান্দনিক অবদান রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সুন্দর ড্রয়িং করছেন, এগিয়ে যান আপনি, আশা করছি যে ভালো কিছু করতে পারবেন। আমাদের কিন্তু বাংলাদেশে ফ্যাশন ডিজাইনার যারা রয়েছেন, যারা সাধারণত হ্যান্ড হ্যান্ড পেইন্টিং করে থাকেন, তাদের কিন্তু বিশেষ মূল্য রয়েছে এবং বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। আপনারা চাইলে এই ধরনের কাজের দিকে যেতে পারেন। অনেক সুন্দর হয়েছে, ভেরি গুড, এগিয়ে যান, আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আরো একটি উনি দিয়েছেন, বেশ 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 ভালো করছেন, ভেরি গুড। আচ্ছা,
আরেকটি ড্রয়িং আমি দেখতে পাচ্ছি, তরিকুল্লাহ টিপু। আচ্ছা, আপনি ড্রয়িং করেছেন, এই যে ম্যান ফিগার করেছেন, এটা আসলে আপনি কিভাবে যে ফিগারটি দেখেছেন আর কিভাবে এঁকেছেন আমি সেটা বুঝতে পারছি না। আহ, তো আপনার ভালো করে দেখা শিখতে হবে এবং আপনাকে লাইন প্র্যাকটিস করতে হবে, প্রচুর লাইন প্র্যাকটিস করতে হবে। লাইন প্রবলেম আপনার কিন্তু প্রচুর, মানে 100-এ 99%। আপনার কিন্তু লাইন সমস্যা, লাইনে কিন্তু সমস্যা রয়েছে, লাইনগুলো প্র্যাকটিস করবেন। দেখুন, লাইন প্র্যাকটিসের ক্ষেত্রে কিন্তু আপনারা সুন্দর করে আপনারা যেটি করবেন সেটা হচ্ছে, লাইন প্র্যাকটিসের ক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন সেটা হচ্ছে সুন্দর করে আপনারা খাতা নিয়ে উপর থেকে অনেকগুলো রেখা আপনারা কি করলেন, অনেকগুলো রেখা হচ্ছে আপনারা ভার্টিক্যাল লাইন প্র্যাকটিস করলেন, বরং কিছু হরিজন্টাল লাইন প্র্যাকটিস করলেন, কিছু জিগজ্যাগ লাইন প্র্যাকটিস করলেন। এগুলো আপনারা কিন্তু সুন্দর করে প্র্যাকটিস করতে পারেন। এগুলো প্র্যাকটিস করলে কি হবে, আপনার কিন্তু সাধারণত ড্রয়িং এর ক্ষেত্রে বেশ ভালো করতে পারবেন। আপনার ড্রয়িং এ ভালো করতে হলে কিন্তু আপনাকে সুন্দর করে লাইন প্র্যাকটিস করতে হবে, লাইন প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনি এটা করতে পারবেন না। দেখুন, আচ্ছা, দেখুন আপনি যে ড্রয়িং করেছেন এটা কিন্তু হাত টাত গুলি একদমই হয়নি, কিছু বলার নেই, যেটা সত্য। এখন আমি যদি এটা বলি যে ভালো হয়েছে, সেটাও বলা যাচ্ছে না, আমি বলতে পারছি না আর কি, কোনো উপায় নেই। আপনি ভালো করে ড্রয়িং করবেন, বেশ এখান থেকে এই পর্যন্ত মাপটা মোটামুটি ঠিক আছে, অনেক ভালো করেছেন। পা ঠিক নাই, হাতটা একেবারে ঠিকই নাই, লতা পাতার মতন হয়ে গিয়েছে, এটা আপনি ঠিক করবেন। তো আপনি চেষ্টা করছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে দিতে চাই 3/2 আচ্ছা, তাহলে আমি দেখছি যে আসলে আহ, প্রিয়াঙ্কা শিকদার রয়েছেন এবং নাদিরা সুলতানা রয়েছেন, সুপর্ণা রয়েছেন। আপনারা কিন্তু যারা যারা রয়েছেন, যাদের নামে অ্যানাউন্স করছে, কৌশিক ঘোষ রয়েছেন, আপনারা কিন্তু বেশ সুন্দর ড্রয়িং করছেন, আমি দেখছি একের পর এক। এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং এগিয়ে যান, আপনারা ভালো করতে পারবেন। আমাদের যে হাসান স্যারের যে ক্লাস হয় নিয়মিত, আপনারা সুন্দর করে দেখবেন। তাহলে আশা করছি যে আপনার বাসায় বসে সুন্দর করে শিখতে পারবেন। এবং ছবিটা অঙ্কন করার ক্ষেত্রে ভালো করে খেয়াল করবেন, এই যে ছবিটা অঙ্কন করা হয়েছে ভালো করে খেয়াল করতে হবে, হ্যাঁ, কিভাবে লেন্স গুলো রয়েছে, কিভাবে কি রয়েছে না রয়েছে সুন্দর করে খেয়াল করবেন। দেখুন, এই আরেকটি ড্রয়িং দেখতে পাচ্ছি আমরা। দেখুন, এটা ড্রয়িং বলা যাবে না, পেইন্টিং বলতে হবে। প্রিয়াঙ্কা শিকদার উনি কিন্তু সাধারণত এই সমস্ত ডিজাইনের ক্ষেত্রে বেশ এক্সপার্ট বলে মনে হচ্ছে আমাদের, কিন্তু কালার কম্বিনেশনের ক্ষেত্রে একটু ডিপ লাইট অ্যান্ড শেডের একটু সমস্যা রয়েছে, যেটা আপনি করলে আপনি অনেক সুন্দর করতে পারবেন। আপনার ড্রয়িংটা বেশ সুন্দর হয়েছে, ভেরি গুড। ড্রয়িংটা বেশ সুন্দর, কালারটাও যে খুব খারাপ তা না, অনেক ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। কিন্তু এখানে লাইট অ্যান্ড শেড যদি আপনি সুন্দর করে বুঝেন, তাহলে বিষয়টা আরো ফুটে উঠবে এবং আরো সুন্দর হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এগিয়ে যান, আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। এবং প্রয়োজনে আমরা আপনাদেরকে সাহায্য করব এই ধরনের কাজগুলো করার জন্য। এবং এই ধরনের কতগুলো উৎস রয়েছে, কাজের উৎস রয়েছে, সেসব বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করার চেষ্টা করবো। একটা জিনিস কি জানেন, ইচ্ছেটাই সব থেকে বড় জিনিস, ইচ্ছেটাই সব থেকে বড় জিনিস। আপনার কোন কাজ করতে ইচ্ছে হয়, সেই কাজে যদি আপনি যান, তাহলে দেখবেন আপনি সেখানে অনেক ডেভেলপ করতে পারবেন। আর যে কাজ আপনাকে জোরপূর্বক করানো হয়, সেই কাজে আপনি কখনো ডেভেলপ করতে পারবেন না। তো উনি ভালো লাগা থেকে যে জিনিসগুলো উপস্থাপন করছেন, এটা অনেক ভালো। কিন্তু শিক্ষার্থী বন্ধু, আপনি কিন্তু অবশ্যই আমাদের 1 বছর মেয়াদী যে অ্যাডভান্স কোর্সের যে ক্লাসগুলো হচ্ছে, ওটা আপনার এক্সট্রা কোয়ালিটি, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আপনি আমাদের যে ক্লাসগুলো করানো হচ্ছে, এই ক্লাসের যে টপিকগুলো থাকে, যে বিষয়গুলো নিয়ে ক্লাস নেওয়া হচ্ছে, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। আচ্ছা, দেখুন,
শিল্পী সরকার রয়েছেন আমাদের সাথে, উনি কিন্তু শিল্পী সরকার, অপর্ণা সরকার। আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় এখান থেকেই পোস্ট করা হয়েছে সম্ভবত। শিল্পী সরকার নামে লিখে দিয়েছেন যে রোল নম্বর হচ্ছে 19। আচ্ছা, উনি যে ফিগারটি ড্রয়িং করেছেন সেটা একটা কর্মরত মানুষের একজন ছবি আঁকার চেষ্টা করেছেন, উনি বেশ সুন্দর করেছেন, কিন্তু এই অংশটা হয়নি। এখান থেকে এই পর্যন্ত এটা হয়নি, এটা কিন্তু খেয়াল করতে হবে আপনাকে। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, এখান থেকে এই অংশটা কিন্তু আপনার হয়নি। পায়ের এখান থেকে নি থেকে অর্থাৎ হাঁটু থেকে আপনার এই পর্যন্ত ক্লোজ পর্যন্ত এখানে কিন্তু সমস্যা রয়েছে, মাপ যোগের সমস্যা রয়েছে, এটা কিন্তু খেয়াল করবেন। আর দেখুন এই যে পায়ের যে বৃদ্ধাঙ্গুল রয়েছে, এই যে অংশটা, এই যে অংশটা, আপনি যখন দাঁড়াবেন আপনি নিজের পাকে খেয়াল করুন যে আসলে বৃদ্ধাঙ্গুল কিন্তু ভিতরে থাকে। এই বৃদ্ধাঙ্গুলটা এখানে হবে, আর এটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ভালো করে খেয়াল করবেন। দেখছেন আপনার মানে একই রকম হয়ে গিয়েছে। হুম, বৃদ্ধাঙ্গুলটা একদিকে চলে গিয়েছে, মানে সে কেমন একটা মানে উল্টা করে ফেলেছেন আপনি। এইটা সমস্যা মোটামুটি। আর অন্যান্য দিক থেকে বেশ সুন্দর করেছেন, ভেরি গুড। হাতটা বেশ সুন্দর হয়েছে, এটাও একেবারে খারাপ হয়নি, কিন্তু মানে স্বাভাবিক নয়, ব্যালেন্স নেই ছবির মধ্যে, ভারসাম্যটা আনতে হবে। এটা দেখুন সামনে যেন হাত দিয়ে রেখেছে জোরপূর্বক, এরকম একটা মনে হচ্ছে, কিন্তু স্বাভাবিক স্বাভাবিক ভাবটা কিন্তু আপনাদের নিয়ে আসতে হবে। তা না নিয়ে আসলে কিন্তু আপনারা সুন্দর করতে পারবেন না। ক্লাসগুলো ভালো করে দেখবেন। আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে কাজের আমরা সুন্দর করে কাজের জন্য। এক্ষেত্রে আমি আপনাকে দিতে পারবো, দিতে চাইবো না, দিতে পারবো হচ্ছে 5 5 আউট অফ 10। আচ্ছা, আপনারা গতদিন অয়েল পেন্টের পরীক্ষা দিয়েছেন, আপনাদের অনেকেরই অনেক ভালো হয়েছে। অয়েল পেন্ট সাধারণ জ্ঞান 50 পেয়েছেন। আহ 50 কত না, 50 47 পেয়েছেন। উনি হচ্ছেন তাহমিনা খানম, অনেক ভালো। আর আপনারা কিন্তু অবশ্যই যে নিবন্ধনের 12তম নিবন্ধন পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে স্কুল পর্যায়ে নিবন্ধনের ক্ষেত্রে, সেইগুলো আপনারা ভালো করে পড়বেন, তাহলে বাকি যে 20টি প্রশ্ন দেওয়া হয় আপনার ওর মধ্যে থেকে এবিট পাবেন। এরপরে রয়েছেন আহ বাসুদেব মন্ডল রয়েছেন, রোল নম্বর হচ্ছে 313, পঞ্চম ব্যাচের শিক্ষার্থী উনি। উনি কি করেছেন, ওনার কিন্তু পায়ের এই অংশটা বৃদ্ধাঙ্গুল কিন্তু ঠিক রয়েছে। দেখুন ব্যালেন্স নেই, আমি যে জিনিসটা আপনার সাথে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্সটা কি? ব্যালেন্সটা হচ্ছে, দেখুন যে এই যে আপনি ঝুড়ি এঁকেছেন, কখনো কিন্তু এভাবে উপরের দিকে উঠে যায় না। যখন ঝুড়িতে আহ ঘুরে, অর্থাৎ তখন এটি সরাসরি ভার্টিক্যাল কম্পোজিশনের আওতায় পড়ে যায়। এটি কিন্তু উপরে বা সাইডে সাইডে হবে না, ছবির মধ্যে ব্যালেন্স রাখতে হবে। দেখুন এই যে বেশ ভালো হয়েছে, উনি বেশ ভালোই করেছেন। তো গলাটা ক্ষেত্রে খেয়াল করবেন, মাথাটা আর একটু সামান্য গোটা কোপায়, ঝুড়িটা ভালো করে আঁকবেন। আচ্ছা, বেশ সুন্দর হয়েছে, ভেরি গুড। আপনি আউট অফ 10 আসুন। এর পরবর্তীতে রয়েছে পরীক্ষা দিয়েছে সরকার, আপনি পেয়েছেন হচ্ছে 50 46। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি পরবর্তীতে আপনারা আরো সুন্দর করবেন। তো আমাদের লাইভ বারবার দেখি উনি কিন্তু সাধারণত মিউট আনমিউট অপশনটি প্রায় মানে উনি সবসময় কিন্তু আনমিউট অপশনে রেখে দেন, যার কারণে কিন্তু
তো শিক্ষার্থী বন্ধুরা যারা, আমি কিন্তু আজকে আপনাদের আর কমেন্ট কিংবা আপনাদের ছবি নিতে পারলাম না টাইমের সমস্যার কারণে, এবং আরেকটি সমস্যা হচ্ছে নেট প্রবলেম রয়েছে আমাদের, যার কারণে আমি ক্লাসটি রান করতে পারছি না। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত রয়েছে, সেগুলো সব করবেন। তো সকলকে স্বাগত জানাচ্ছি, এবং যে যেখান থেকে আমাদের সম্পূর্ণ ক্লাসটিতে যুক্ত ছিলেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, তারা হয়তো মোটামুটি শিখতে পেরেছেন এবং আমি শেখাতে পেরেছি আপনাদেরকে। এর জন্য আপনারা যারা শিখতে পেরেছেন